ওয়েল, এক লম্বা প্রতীক্ষার পর ফাইনালি মার্ভেলের তরফ থেকে ডেডপুল অ্যান্ড উলভারিন গতকাল মানে 26শে জুলাই থিয়েটারে রিলিজ করা হলো, যেটা দেখার পর আই হ্যাভ টু সে ইটস আ গুড ওয়ান। না পারফেক্ট তো নয়, বাট ডেডপুল আর উলভারিনকে একসাথে একই স্ক্রিনে একই ফ্রেমে দেখার যে আনন্দটা যেমনটা হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি তেমন কিছুই কিন্তু প্রেজেন্ট করা হয়। কিন্তু তা সত্ত্বেও এই মুভিটা কি আলটিমেটলি পারলো সবার সব এক্সপেকটেশনকে ওভারকাম করে মার্ভেলকে আবারও তার গোল্ডেন এরা ফিরিয়ে দিতে, নাকি আবারও সেই একঘেয়ে টাইম পাস যতই কিছু জুটলো কপালে? ওয়েল, সেই সব কিছুই তাহলে ডিটেলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। তো মুভিটাকে নিয়ে ডিপলি কাটাছাড়া করার আগে যদি এর পজিটিভস এন্ড নেগেটিভ সম্পর্কে বলতে হয়, মুভিটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ডেডপুল আর উলভারিনের অন স্ক্রিন কেমিস্ট্রি। গোটা মুভিটা যেন ইন আ ওয়ে এই দুজনকে সেলিব্রেট করছিল। আফটার আ লং টাইম ডেডপুল অ্যাজ ওয়েল অ্যাজ উলভারিনকে বড় পর্দায় দেখতে পাওয়া, তাও আবার একসাথে, জাস্ট অ্যামেজিং। বাট এরই সাথে আসে মুভিটার সবচেয়ে বড় ফল্ট। শুধু এই দুজনের উপর ফোকাস করতে গিয়ে মুভিটার স্টোরিটা যেন ইন আ ওয়ে কম্প্রোমাইজ হয়ে গেল ইয়ার, একদমই বেসিক কিছু হয়ে গেল। ক্লাইম্যাক্স পর্যন্ত যেতে যেতে সবকিছু যেন ক্লুলেস, লজিকলেস সর্ট অফ ফিল হতে থাকে, অ্যাজ ইফ যেন কি বা দরকার ছিল এইসবের। এক স্ট্রং রাইটিং এর অভাব তাই এই মুভিটাকে 10 আউট অফ 10 এক্সপিরিয়েন্স হতে দিল না। ওয়েল, এছাড়াও ঠিক যেমনটা এক ডেডপুল মুভি থেকে আমরা এক্সপেক্ট করে থাকি, কুলনেস, ইউনিকনেস এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডেডপুলের জোকস, ডবল মিনিং এ ভরা ডায়লগস, এই সব কিছুই কিন্তু মুভিটা খুব ভালো করে আমাদের সামনে ডেলিভার করতে সক্ষম হয়। বাট যেটা না বললি নয় সেটা হলো মুভির ফ্যান সার্ভিস নেচার। উফ ভাই সাব, আনএক্সপেক্টেড সব ক্যামিওস, তাদের স্ক্রিন প্রেজেন্স দিল জিত লিয়া ইয়ার। হলে সিটি আর হাততালির সেই শব্দ, সেই ইমোশন যেন তারই প্রমাণ। যদিও সেই সব কিছু নিয়ে ডিটেলে বললে আবার স্পয়লার হয়ে যাবে, তাই না? বাকি মুভির কুল অ্যাকশন সিন, তার ইউনিক ফিল্মোগ্রাফি স্টাইল, সর্বোপরি তার এক্সিকিউশন, এই সব কিছুই কিন্তু মুভিটার জন্য এক পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। ওয়েল, এতক্ষণ ধরে মুভিটার পজিটিভস নিয়ে ডিসকাস করার পর যদি এর নেগেটিভ সম্পর্কে বলতে হয়, ওয়ান অ্যান্ড অনলি মুভিটার স্টোরি, তার রাইটিং, ক্যারেক্টারদের ইন্টেনশন, তাদের মোটিভ। বাই দ্য টাইম যতই যেন মুভিটা প্রোগ্রেস করতে থাকে ততই যেন আরো কমপ্লিকেটেড, ইললজিক্যাল টাইপ ফিল হতে থাকে। মুভিতে টিভির ইনভলভমেন্ট, মুভির মেন অ্যান্টাগনিস্টের চাল চলন, মতিগতি, চাইছেটা কি ঠিক ক্লিক হলো না বস। আদারওয়াইজ ইটস আ গুড মুভি, এই বিষয়ে তো কোনো ডাউট নেই। তাই সব মিলিয়ে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি একদমই পারফেক্ট, সুপার ডুপার আউটস্ট্যান্ডিং কিছু ডেলিভার না করতে পারলেও এন্টারটেনমেন্টে ভরা 2 ঘন্টা তো ইজিলি প্রেজেন্ট করে। ডেডপুল ফ্যান্স সাথে উলভারিন ফ্যান্সরা কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্টেড তো হবে না। বাট যারা এই মুভিটার থেকে, মুভি স্টোরির থেকে দুর্দান্ত কিছুর এক্সপেকটেশন রাখছো, তারা হয়তো হল থেকে হতাশা নিয়েই ফিরবে। বাট সেটাকে বাদ দিয়ে মুভিটা কিন্তু আর কোনো কমপ্লেন করার সুযোগই দেয় না। মুভির R-rated অ্যাকশন সিন, ফানি মেটা জোকস, আর মোস্ট ইম্পর্টেন্টলি ডেডপুল আর উলভারিনের বন্ডিং, তাদের ব্যান্টার, সব মিলিয়ে যেন এক এনজয়েবল এন্টারটেইনিং এক্সপিরিয়েন্স তো সাকসেসফুলি ডেলিভার করতে সক্ষম হয়। বাকি এই বিষয়ে তুমি তোমার মত, ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি দেখার পর তোমার থটস, ওপিনিয়ন কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সুপসাগর ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে জলদি করে নাও, এমন ইন্টারেস্টিং কন্টেন্ট, নিত্য নতুন কন্টেন্ট বাংলায় দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আরো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, বাই বাই।